বড়দিনে আমরা প্রত্যেকেই এরকম কেক খেয়ে থাকি। খুবই কম খরচে কীভাবে এইরকম কেক বানাতে হয় চলুন দেখে নিই। আমি এখানে কিছু ড্রাই নাটস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই নাটসগুলি নিতে পারেন। এবার এই ড্রাই নাটসগুলিকে আমি খুব ভালো করে রাফলি চপ করে নিচ্ছি। চপ করা হয়ে গেলে এই ড্রাই নাটসগুলি আমি অরেঞ্জ জুসে ডুবিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। অন্তত হাতে সময় থাকলে 2 থেকে 3 ঘন্টা এগুলি অরেঞ্জ জুসে ডুবিয়ে রাখতে হবে, যাতে এই ড্রাই নাটসগুলি সব অরেঞ্জ জুস অ্যাবজর্ব করে নেয়। এরই ফাঁকে আমি সুগার পাউডার তৈরি করে নিয়েছিলাম। দেখবেন সুগার পাউডারটি যেন খুবই মিহি হয়। যত মিহি হবে এখানে আমাদের কেক ততই ভালো হবে। সুগার পাউডারটি যদি আপনারা চালনির মাধ্যমে চেলে নেন তো আরও খুবই ভালো হয়। কেকের মিশ্রণটি তৈরির জন্য আমি 1 কাপ পরিমাণে মিল্ক নিয়েছি, 1/2 কাপ পরিমাণে সুগার পাউডার নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব ফ্রেশ সাদা তেল, নিয়েছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 2 কাপ পরিমাণের ময়দা নিয়েছি। মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়েছি 1 কাপ পাউডার মিল্ক। মিশ্রণটিকে এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশ্রণটিকে আপনারা যতটা সুন্দর করে মাখাবেন আপনাদের কেক ততটাই সুন্দর হবে। এবার নিয়ে নিচ্ছি সল্ট। ভিজিয়ে রাখা ড্রাই নাটসগুলিকে এবার এর মধ্যে মিশিয়ে নিলাম। এবার এগুলিকে মিশ্রণের মধ্যে অনেক ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এটি কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দেব। এর ফাঁকে আমরা বানিয়ে নেব সুগার ক্যারামেল। সুগার ক্যারামেল বানানোর জন্য আমি কড়াইটা আগে থেকে গরম করে রেখেছিলাম। মনে রাখবেন, আমাদের সুগার ক্যারামেলটি যতটাই সুন্দর হবে আমাদের কেকের কালার ততটাই সুন্দর হবে। চিনিটা যখন পুরোপুরি আমাদের গলে যাবে তখন আমি এর মধ্যে একটু জল অ্যাড করে এটাকে নাড়িয়ে নেব। জল অ্যাড করার সময় আপনারা খুবই সতর্ক থাকবেন। দেখবেন যখন চিনির মধ্যে এরকম বুদবুদ সৃষ্টি হয়েছে তখন আপনারা জল অ্যাড করবেন। কি দেখুন কতটা সুন্দর কালার এসেছে না? সুগার ক্যারামেলটি তৈরি হয়ে যাওয়ার পর আপনারা এটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেবেন। সুগার ক্যারামেলটি ঠান্ডা করার পর এটা আমরা ওই কেকের ব্যাটারে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব যাতে আমাদের কেকের কালারটা খুবই সুন্দর হয়। দেখুন কিভাবে আমার মিশ্রণের কালারটি পরিবর্তন হয়ে গিয়েছে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এর মধ্যে নিয়ে নেব 1 টিস্পুন বেকিং পাউডার এবং 1 টিস্পুন বেকিং সোডা। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা এই মিশ্রণটি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি একটি পাত্রকে অয়েল ব্রাশ করে নিয়েছি। অয়েল ব্রাশ করা হয়ে গেলে আমি পাত্রে একটি কাগজ দিয়ে আরও কিছুটা অয়েল ব্রাশ করে দিয়েছি এবং এর মধ্যে ওই কেকের ব্যাটারটি ঢেলে নিলাম। এবার একটি ননস্টিকের কড়াকে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম এবং এতে দিয়ে দিলাম সল্ট, যাতে আমাদের পাত্রের গায়ে সরাসরি তাপ না লাগে। এবার আমি এই ননস্টিকের কড়াইটাকে ঢেকে দিলাম এবং এর মধ্যে থাকা ফাঁকাটিকে আমি একটি ভয়েল পেপারের মাধ্যমে বন্ধ করে দিলাম। 25 মিনিট পর আমি এর ঢাকনাটিকে সরিয়ে এটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করে নেব কিছুটা ড্রাই নাটস দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই নাটস নিতে পারেন। আমি এখানে আমন্ডস এবং কাজু এবং কিশমিশ ব্যবহার করেছিলাম। এখানে ড্রাই নাটসগুলিকে একটু আঙুলের সাহায্যে চেপে চেপে দেবেন। মিশ্রণটি ঢালার কিন্তু 1 ঘন্টার মধ্যেই কেকটি আমাদের তৈরি হয়ে যাবে। কি লাগছে তো একদম
দোকানের কেকের মতো। তো আপনারাও খুব সহজ পদ্ধতিতে এই কিছু সহজ টিপস অবলম্বন করে এরকম স্পঞ্জি প্লাম কেক আপনারাও বানিয়ে নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।